হ্যালো বন্ধুরা, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, ডিমের ইডলি কষা। আপনারা অনেকেই ইডলি পিঠা খেয়েছেন, ইডলি খেয়েছেন ময়দা দিয়ে বানানো, সুজি দিয়ে বানানো, যেটা আমি এটা সম্পূর্ণ নতুনভাবে একটা করে ইডলি কষা করব। ডিম দিয়ে ইডলি করে ইডলির কষা বানাবো। তো এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করব, ডিমের ইডলি কষা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4টে ডিম ভেঙে একটা পাত্রের মধ্যে নিয়েছি, একটু ফেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা কুচি, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবে একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব, সুন্দরভাবে করে নেব। জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। কড়াইতে পানি দিয়ে দিয়েছি অল্প, এর উপরে ঢাকা চাপিয়ে দেবো, দিয়ে আমি এটাকে সাইডে রাখবো। এবারে আমি 4টে একই সাইজের মানে পেয়ালা নিয়েছি। পেয়ালাতে একটু তেল লাগিয়ে নেব। পেয়ালার চারপাশে আমি এমনভাবে লাগাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে বা কোনো কিছুর সাহায্যে বা পেয়ালার মাঝে তেল লাগাতে পারেন। মানে পেয়ালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে ঢেলে দেব। দেখতেই পাচ্ছ আমি ডিমের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে ডিমের মিশ্রণটাকে একই মাপে 4টে পেয়ালাতে ঢেকে দিয়েছি। এদিকে যে জলটা নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সেই জলটা ফুটে গিয়েছে। এর উপরে একটা ঢাকন চাপিয়ে দিয়ে ওই ঢাকনের উপরে পেয়ালাগুলো এমনভাবে তুলে দেব ইডলি জমার জন্য। ইডলির যে খাপ হয়, আমি খাপটা জোগাড় করতে পারিনি, তার জন্য পেয়ালাতেই করেছি। তো এবার দেখতেই পাচ্ছ ফুলে কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে। দেখো এটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলে হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব। তো পেঁয়াজের কালারটা অলরেডি বাদামি কালার চলে এসছে। এর উপরে আমি দিয়ে দেবো টমেটো, ছোট করে টমেটো অল্প পরিমাণ কেটে রেখেছিলাম। টমেটো কুচিটা আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে খানিকক্ষণ আমি নাড়তে থাকবো। এর উপরে দিয়ে দেবো আমি সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করব যাতে করে টমেটোটা গলে যায়। তো এমনভাবে আমি নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ টমেটোটা গলে এসেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো মশলা। এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, আদা রসুন পেস্ট। এটাকে আমি একসঙ্গে অ্যাড করে দিয়ে এটাকে আমি সঙ্গে অ্যাড করে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। এমনভাবে নাড়বো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, এমনভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এমনভাবে নাড়তে থাকবো যাতে করে একটু মশলাটা কষাবো, কারণ আদা রসুনের গন্ধটা থাকে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের যে গন্ধটা পেস্ট, ওর গন্ধটা থাকবে না। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এমনভাবে নাড়তে থাকবো। এর মধ্যে এবার যে ডিমের ইডলিটা আমি বানিয়ে রেখেছিলাম, ইডলিটাকে আমি দিয়ে দেবো। এমনভাবে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমাদের ছোট পরিবার, তাই আমি অল্প করে বানিয়েছি। এই পাচ্ছি এটাকে আমি এর মশলার মধ্যে এমনভাবে মাখিয়ে নেব, কষিয়ে নেব। ইডলিটাকেও এমনভাবে কষিয়ে নেব। এই পাচ্ছ কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, এমনভাবে কষিয়ে নেব। কষানো অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো মশলার সঙ্গে ইডলিটা একদম মাখামাখি হয়ে গেছে। তো এবারে এর উপরে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলেছি। আমি এর মধ্যে এবারে ফুটছে তরকারিটা। এর মধ্যে আমি জিরে মরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা রেসিপি, দারুণ একটা রেসিপি, সম্পূর্ণ নতুন একটা রেসিপি, ডিমের ইডলি কষা। তো অলরেডি হয়ে গিয়েছে। এটাকে আমি
দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এটাকে আমি একটা পেয়ালাতে সফট করে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি একটা পেয়ালার মধ্যে নিয়ে নিয়েছি। এরকম রেসিপি আপনারা বানিয়ে, আমার এই রেসিপি ফলো করে বাড়িতে যদি বানিয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। টাটা বাই।